এত টাকা খরচ করে দোকান থেকে কিন্তু আর গোলাপ জল কিনতে হবে না। বড় বড় ফ্যাক্টরিগুলোতে যেভাবে গোলাপ জল তৈরি করে আজকে আপনাদেরকে সেম প্রসেস ফলো করে বাসাতেই গোলাপ জল তৈরি করে দেখাবো। রূপচর্চার ক্ষেত্রে গোলাপ জলের কিন্তু কোনো জুড়ি নেই, পাশাপাশি আমরা কিন্তু আমাদের প্রতিনিয়ত রান্নার কাজেও গোলাপ জল ব্যবহার করে থাকি। এই অতি মূল্যবান রোজ ওয়াটার আপনি বাসাতে কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে সহজভাবে। কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই একদম ঠিক ধরেছেন, সহজ রেসিপি। রোজ ওয়াটার তৈরি করার প্রধান এবং একমাত্র উপকরণ সেটা হচ্ছে গোলাপ ফুল। আজকের এই রেসিপি তৈরি করতে আমি এখান থেকে প্রায় 7টা অথবা 8টা গোলাপ ফুল ব্যবহার করেছি, সঠিক খেয়াল নেই। আর ফ্রিতে একটা অ্যাডভাইস দিই, সেটা হচ্ছে ভাইয়ারা যখন আপনাদের জন্য বিভিন্ন অকেশনে গোলাপ ফুল নিয়ে আসবে না, তখন আপনারা চাইলে আমার মতো ফুলগুলো অযথা নষ্ট না করে এভাবে কাজে লাগাই ফেলতে পারেন। একেই বুঝি বলে কইয়ের তেলে কই ভাজা, তাই না? এনিওয়ে, আমি কতগুলো ফুল এইভাবে ছিঁড়ে নিয়েছি, শুধু পাপড়িগুলো নিতে হবে। এখন যেটা করব, এই পাপড়িগুলো আমি পরিষ্কার পানিতে 2 থেকে 3 বার খুব সুন্দর করে ধুয়ে নিব। একদমই ক্লিন করে ধুয়ে ফেলতে হবে, যাতে করে ফুলের মধ্যে একটুও ধুলাবালি না থাকে। এখন পানিটা ঝরিয়ে নিব কিছু সময়ের জন্য, আর নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি একটা পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে পরিষ্কার পাতিল, তার মধ্যে একটা পরিষ্কার স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং এর মধ্যে পরিষ্কার একটা বাটি বসিয়ে দিয়েছি, স্টিলের বাটি। এখন যেটা করব, ওই যেই ফুলের পাপড়িগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেটা বাটির চারিপাশে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু চুলার জাল আমার অফ আছে, ঠিক আছে? বাটির চারিপাশে ফুলগুলো সাজিয়ে দেওয়ার পর এখন লাগবে আমার পানি। আর এই পানিটা অবশ্যই হতে হবে মিনারেল ওয়াটার, ফিল্টারিং ওয়াটার অথবা বয়লিং ওয়াটার। এই 3টার মধ্যে যে কোনো একটা পানি এখানে ব্যবহার করতে হবে। তো আমি এখানে রুম টেম্পারেচারে থাকা ফিল্টারিং ওয়াটারটা ব্যবহার করছি। এই যে দেখেন, পাপড়ির ওপর দিয়ে দিলাম। এখন লাগছে হচ্ছে আমার ঢাকনা, এই যে পাতিলের ঢাকনাটা, পরিষ্কার ঢাকনা হতে হবে। আর ঢাকনাটা আমি যেটা করেছি, উল্টা করে আমি পাতিলের ওপর বসিয়ে দিব। আর এই মাথাটা যেন বাটির ওপরে থাকে সেই দিকে খেয়াল রাখবেন। আর ঢাকনার উপরে যেই হচ্ছে একটা ছিদ্র থাকে না, সেটা এই যে আটার একটা ডো দিয়ে আমি একটুখানি আটার ডো করে রেখেছিলাম, সেটা দিয়ে বন্ধ করে দিলাম। এখন চুলার জালটা হাই হিটে আমি 1 মিনিট জাল করে নিব। এই যে আপনাদেরকে জালটা দেখিয়ে দিচ্ছি। আর 1 মিনিট পরেই আমি চুলার জাল একবারে লো করে দিব। এই যে একদম নিভু নিভু হবে এরকম। এভাবে আমি চুলাতে পাতিলটা বসিয়ে জাল করব ঘড়ি ধরে 3 ঘন্টা। আর এই যে খেয়াল করেছেন নিশ্চয়ই, এই যে পাতিলের ঢাকনার ওপরে এটা বাষ্প ক্রিয়েট হচ্ছে আর পানিগুলো কিন্তু বাটিতে গিয়ে পড়ছে। আর এটাই হচ্ছে রোজ ওয়াটার। আর এটাই কিন্তু 100% পিওর রোজ ওয়াটার। তো প্রায় 3 ঘন্টা পর আমি চুলার জালটা অফ করে দিয়েছি এবং এই পাতিলটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ওয়েট করেছি। তো সম্পূর্ণভাবে পাতিল ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনাদের কাছে ফিরে আসলাম। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আমার রোজ ওয়াটার কিন্তু একদম রেডি। এখান থেকে প্রায় হাফ কাপের একটু কম আমি রোজ ওয়াটার পেয়েছি। আর এই যে পাতিলের নিচে যে গোলাপের পাপড়ি রয়ে গেছে, এটাও কিন্তু অনেক উপকারী আমাদের শরীরের জন্য। আমি এভাবে চিপে এটা নির্যাস, অর্থাৎ গোলাপের যেই রস সেটা কিন্তু আমি নিংড়ে নিয়েছি বা চিপে নিয়েছি। আর এটা আপনারা চাইলে গালে অথবা ঠোঁটে ব্যবহার করতে পারেন। ন্যাচারালি আপনাদের চিক অ্যান্ড লিপ ন্যাচারালি কিন্তু রোজই দেখাবে। যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে সংরক্ষণ করতে পারেন, 1 বছরের ওপর ভালো থাকবে। আর বাজারের কেনা রোজ ওয়াটারের তুলনায় বাসায় তৈরি রোজ ওয়াটার 100% পিওর। এটাতে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, এক্সট্রা কোনো স্মেল ইউজ করা হয় না। এটা এমনিতেই ন্যাচারালি এটা সুগন্ধে ভরপুর থাকে। রূপচর্চাতে অথবা রান্নার কাজে এই গোলাপ জল কিন্তু ব্যবহার করতে পারেন। সো ইনাফ ফর টুডে। ইনশাআল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।